শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৮ জুলাই, ২৩ আষাঢ়, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মুসলিম কিশোরীর সঙ্গে অপকর্ম করা প্রবাস মণ্ডলের এনকাউন্টার, বারুইপুরে গণধর্ষণ ও খুনে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত প্রবাস মণ্ডলের, বাঙ্গায় মাদক মামলায় আটক অগপ নেতা, বাঙ্গায় কোটি টাকার ড্রাগস সহ আটক ২ সরবরাহকারী, তীব্র চাঞ্চল্য। এবার ক্যান্সার চিকিৎসায় দেশের অন্যতম সেরা সাফল্যের দাবি করল অসম। অসমে শীঘ্রই চালু হচ্ছে প্রোটন থেরাপি। এক অবাক করা এবং গা শিউরে ওঠার মতো ঘটনা। মায়ের চাকরি এবং সম্পত্তির লোভে মাকে খুন করে দুর্ঘটনা বলে চালানোর অভিযোগ এক মেয়ের বিরুদ্ধে। মেয়েসহ গ্রেফতার ৭ জন। মাকে খুন করে দুর্ঘটনা বলে চালানোর অভিযোগ এক মেয়ের বিরুদ্ধে। কারণ জেনে অবাক রয়েছে পুলিশও। বিদ্যুৎ দফতরের চরম গাফিলতিতে মৃত্যু ঘটল এক যুবকের। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। গরমের বন্ধ না দেওয়া ব্যক্তিগত বিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর নির্দেশ। শীঘ্রই ঘোষণা করুন গ্রীষ্মের বন্ধ, অন্যথায় নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কঠোর নির্দেশ শিক্ষা বিভাগের। অসম মণিপুর সীমান্তে দীর্ঘদিনের অচলাবস্থার পর স্বস্তির খবর। অবশেষে ঘুরতে শুরু করল চাকা। লাগাতার বৃষ্টিতে চানমারি রামলন সড়কে ভূমিধস, যান চলাচল ব্যাহত। দেখি নেই অবস্থা বিদ্যুতের। কর্তব্যে অবহেলার অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত লক্ষ্মীপুরের এসডি। এবং শেষ খবরটি, আবহাওয়া বিভাগের পূর্বাভাস মতোই আজ সকাল থেকে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার বৃষ্টি। আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। মুসলিম কিশোরীর সঙ্গে অপকর্ম করা প্রবাস মণ্ডলকে এনকাউন্টার, বারুইপুর গণধর্ষণ ও খুনে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত প্রবাস মণ্ডলের, বারুইপুর গণধর্ষণ ও খুনের ঘটনায় এনকাউন্টার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রবাসকে নিয়ে যাওয়া হয়েছিল বারুইপুরের সূর্যপুরে। সেই সময় পালানোর চেষ্টা করায় গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় ধৃত প্রবাসের। এদিকে গ্রেফতার করা হয়েছে আরও এক অভিযুক্ত কবিরকে। অর্থাৎ ধর্ষণ ও খুন কাণ্ডে মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। বারুইপুর কাণ্ডের তদন্তে নেমে একটি সিসিটিভি ফুটেজ হাতে পায় পুলিশ। তাতে দেখা গিয়েছিল নাবালিকার সঙ্গে প্রবাস মণ্ডল নামে এক যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। প্রবাসকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার করা হয় নাবালিকার দেহ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতেই ঘটনার পুনর্নির্মাণ করতে প্রবাসকে নিয়ে যাওয়া হয় বারুইপুরের সূর্যপুরে অর্থাৎ অকুস্থলে। তদন্তকারীদের দাবি, সেই সময় পুলিশের বন্দুক হাতিয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় প্রবাস। চেষ্টা করে পালানোর, সেই সময় বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। এক অবাক করা এবং গা শিউরে ওঠার মতো ঘটনা। মায়ের চাকরি এবং সম্পত্তির লোভে মাকে খুন করে দুর্ঘটনা বলে চালালো এক মেয়ে। মেয়েসহ গ্রেফতার ৭ জন। মাকে খুন করে দুর্ঘটনা বলে চালানোর অভিযোগ মেয়ের বিরুদ্ধে। কারণ জেনে অবাক হয়েছে খুদ পুলিশও। রাজস্থানের জয়পুরে মাকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালানোর অভিযোগে মেয়েসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত তরুণী মায়ের চাকরি এবং সম্পত্তির লোভে আত্মীয়দের নিয়ে এই হত্যার ছক কষেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। পুলিশ জানায়, মৃতার নাম নীরজ শর্মা।
তিনি জয়পুরের প্রতাপনগরের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা ছিলেন। গত ৩ জুলাই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে প্রথমে মনে করা হলেও মৃতার ভাই রাকেশ শর্মা ঘটনার পেছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলে থানায় এফআইআর দায়ের করেন। এরপর তদন্তে নেমে পুলিশ ঘটনার ভিন্ন চিত্র সামনে আনে। জয়পুরের ডেপুটি পুলিশ কমিশনার রঞ্জিতা শর্মা জানান, তদন্তে প্রমাণ মিলেছে যে এটি কোনো দুর্ঘটনা নয় বরং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। অভিযুক্ত 23 বছর বয়সী আয়ুষী তার মাকে হত্যার জন্য বারাটে খুনি নিয়োগ করেছিল এবং ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছিল। পুলিশ জানিয়েছে প্রায় 1 বছর আগে স্বামী বিজয় কুমার শর্মার মৃত্যুর পর মানবিক ভিত্তিতে নীরজ শর্মা আদালতের লোয়ার ডিভিশন ক্লার্ক পদে চাকরি পান, তবে ওই চাকরি নিজে পেতে চেয়েছিলেন আয়ুষী। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে চাকরি এবং মায়ের নামে থাকা সম্পত্তির লোভে কাকা এবং অন্যান্য আত্মীয়দের সঙ্গে মিলে হত্যার ষড়যন্ত্র করেন তিনি। ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। ড্রাগস ব্যবসায় জড়িত এজেপি নেতা আনোয়ার হোসেন আটক পুলিশের জালে। বাঙ্গা এলাকা থেকে 1 কোটি টাকার ব্রাউন সুগার জব্দ করল পুলিশ। শ্রীভূমি তথা করিমগঞ্জের সিনিয়র পুলিশ সুপার লীনা দলের আরও এক সফলতা, আটক এজেপি নেতা আনোয়ার হোসেন এবং শাকিল উদ্দিন। বাঙ্গায় কোটি টাকার ড্রাগস সহ আটক 2 সরবরাহকারী। নিষিদ্ধ ড্রাগস সরবরাহে আটক অগপ নেতা আনোয়ার। মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। ঘটনায় আটক আনোয়ার হোসেন ও শাকিল উদ্দিন 2 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেখি নেই অবস্থা বিদ্যুতের। শিলচর লক্ষ্মীপুরে কর্তব্যে অবহেলার অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত লক্ষ্মীপুরের এসডি। কর্তব্য অবহেলার অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানির লক্ষ্মীপুর সাব ডিভিশনের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দিবাকর দাস। বিভাগের চিফ জেনারেল ম্যানেজার এক নির্দেশে এসডি দিবাকর দাসকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন। বিদ্যুৎ বিতরণ বিভাগের লক্ষ্মীপুর সাব ডিভিশনের অধীন বিন্নাকান্দি এলাকায় কয়েকদিন থেকে একেবারে অনিয়মিতভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। দেখি নেই অবস্থা বিদ্যুতের। অনিয়মিত বৈদ্যুতিক পরিষেবা নিয়ে একেবারে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়ায় সাধারণ মানুষের। প্রচণ্ড গরমে এবং বিদ্যুৎ পরিষেবা একেবারে ব্যাহত বিন্নাকান্দি এলাকায়। ইনভার্টার পর্যন্ত মানুষের কোনো কাজে লাগছে না। মোবাইল পর্যন্ত চার্জ দেওয়ার সুযোগ মিলছে না বলে অভিযোগ। বিগত 1 সপ্তাহ থেকে বিন্নাকান্দি এলাকায় বিদ্যুৎ পরিষেবা একেবারে নেই বললেই চলে, এমন অভিযোগ সাধারণ জনগণের। বিভাগীয় কার্যালয়ে বারবার অভিযোগ করেও কোনো লাভ হচ্ছিল না। মিজোরামের রাজধানী আইজলে বুধবার দুপুরে চানমারি থেকে রামহলগামী প্রধান সড়কে আকস্মিক ভূমিধসের ঘটনা ঘটেছে। কাস্টমস অফিসের নিচের দিকের পাহাড়ি ডাল থেকে বিপুল পরিমাণ মাটি ধসে পড়ায় সড়কটি সম্পূর্ণভাবে যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ভূমিধসের কারণে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। তবে স্বস্তির বিষয়, এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি কোনো বড় ধরনের সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি বলে প্রশাসন জানিয়েছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন। ধসে পড়া মাটি সরিয়ে সড়কটি পুনরায় যান চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অবশেষে ঘুরতে শুরু করল চাকা। দীর্ঘদিনের অচলাবস্থার পর স্বস্তির খবর। অসম মণিপুর সীমান্তে আটকে থাকা পণ্যবাহী ট্রাকগুলো মঙ্গলবার সকাল থেকে পুলিশি কড়া নিরাপত্তায় মণিপুরের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন সীমান্তে আটকে থাকার কারণে ট্রাক চালক ও সহকারীরা চরম দুর্ভোগের শিকার হন। খাবার, বিশুদ্ধ পানীয় জল ও চিকিৎসা পরিষেবার
অভাবের অভিযোগও উঠে। পাশাপাশি সময়মতো পণ্য পৌঁছাতে না পারায় ব্যবসায়ীদেরও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে। প্রশাসনের উদ্যোগে প্রথমে ট্রাকগুলো জিরিবামে পৌঁছাবে। এরপর সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে প্রায় 150টি ট্রাকের কনভয় মণিপুরের অভ্যন্তরে পাঠানো হবে। বিদ্যুৎ দফতরের চরম গাফিলতিতে মৃত্যু ঘটল এক যুবকের, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। বিদ্যুৎ দফতরের চরম গাফিলতির অভিযোগে বাক্সা জেলার ডেকিবাঙ্গা এলাকায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাড়ির প্রবেশ মুখে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎবাহী তারে স্পৃষ্ট হয়ে প্রাণ হারান কিশোর বর্মন। তিনি এক কন্যা সন্তানের পিতা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসতেই ঘটনাস্থলে গুরুতর আহত হন কিশোর বর্মন। পরে তাকে উদ্ধার করার চেষ্টা করা হলেও তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন ও ছিঁড়ে পড়া তারের বিষয়ে দফতরকে জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। সেই অবহেলার জেরেই এক নিরীহ যুবকের প্রাণ ঝরে গেল। এবার শেষ খবরটি। অসমে শীঘ্রই চালু হচ্ছে প্রোটন থেরাপি। ক্যান্সার চিকিৎসায় দেশের অন্যতম সেরা সাফল্যের দাবি করল অসম। বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল জানান, বর্তমানে অসমে ক্যান্সার রোগীদের বেঁচে থাকার হার 62%, যা দেশের মধ্যে সর্বোচ্চ এবং জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি। তিনি বলেন, বিকেন্দ্রীভূত ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা, ব্যাপক স্ক্রিনিং কর্মসূচি এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের ফলে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরকারি স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রোটন থেরাপি চালু করে এই পরিষেবা প্রদানকারী দেশের প্রথম রাজ্য হতে চলেছে অসম। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।